ইন্টারনেট এক বিস্ময়কর জগৎ, কিন্তু আপনি কি জানেন যে আমরা প্রতিদিন যা ব্যবহার করি তাই ইন্টারনেটে মাত্র 4 থেকে 5%, বাকি 95%-এরও বেশি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর, অজানা এবং গোপন অন্ধকার জগতে। সেই অন্ধকার জগতের নাম ডার্ক ওয়েব। এই রহস্যময় দুনিয়ায় কি ঘটে, কেন এটি এত বিতর্কিত, আজ আমরা জানাবো ডার্ক ওয়েবের জানা অজানা সব তথ্য, যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আজ আমরা ডার্ক ওয়েবের গভীরে প্রবেশ করব, জানবো কিভাবে এটি কাজ করে এবং কেন এটি এত রহস্যময় এবং বিপজ্জনক। ফিরছি একটি ইন্ট্রোর পর। ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এটি একদম গোপন এবং এনক্রিপ্টেড। মার্কিন গুপ্তচরদের নিজেদের পরিচয় গোপন রেখে তথ্য আদান প্রদানের সুবিধার্থে যুক্তরাষ্ট্র সরকার প্রথম ডার্ক ওয়েবের মতো একটি ওয়েব কন্টেন্ট তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে। সেই সুবাদে 90-এর দশকের মধ্যভাগে যুক্তরাষ্ট্রের সামরিক গবেষকরা তৈরি করেন নতুন এক সফটওয়্যার, দ্য অনিয়ন রাউটার, বা সংক্ষেপে যাকে বলা হয় টর। ডার্ক ওয়েবকে জনপ্রিয় করে তোলার পিছনে অনবদ্য ভূমিকা পালন করা এই দ্য অনিয়ন রাউটার 2002 সালের 20 সেপ্টেম্বর চালু হয়। প্রথম দিকে এই সফটওয়্যার শুধুমাত্র মার্কিন গোয়েন্দাদের মধ্যেই ব্যবহৃত হতো, যাতে তারা বেনামিভাবে গুরুত্বপূর্ণ তথ্যাদির আদান প্রদান করতে পারে। ডার্ক ওয়েবকে বুঝতে হলে আমাদের ইন্টারনেটের 3টি স্তর সম্পর্কে জানতে হবে। নাম্বার 1, ইন্টারনেটকে আমরা সাধারণত 3টি স্তরে ভাগ করতে পারি। প্রথমত সারফেস ওয়েব, এটি আমরা সবাই ব্যবহার করি। আপনি যা দেখেন, গুগলে সার্চ করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এই সবই সারফেস ওয়েবের অংশ। নাম্বার 2, এর নিচে আরও একটি স্তর আছে যাকে বলা হয় ডিপ ওয়েব। এটি এমন জায়গা যেখানে অনেক ডেটাবেস, প্রাইভেট ফাইল এবং নিরাপদ লগ ইন পেজ থাকে। এগুলি আমরা সার্চ ইঞ্জিনে খুঁজে পাই না, কিন্তু এটি বিপজ্জনক নয়। নাম্বার 3, সবচেয়ে গভীর স্তর হলো ডার্ক ওয়েব, যা পুরোপুরি গোপন এবং আইন শৃঙ্খলার আওতার বাইরে। এটি এমন এক জায়গা যেখানে কেউ সহজে প্রবেশ করতে পারে না। ইন্টারনেটের ডোমেন ব্যবহারের ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয় .com, .org, .gov, তেমনি ডার্ক ওয়েবের সাইটগুলো .onion ডোমেনে থাকে এবং শুধুমাত্র বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায়। টর ব্রাউজার মূলত একটি বেনামি বা অজ্ঞাতনামী ব্রাউজার, যা এর ব্যবহারকারীর সকল তথ্য গোপন রাখে। ডার্ক ওয়েব ও ইন্টারনেটের ওই সকল অংশগুলোকেই নির্দেশ করে যেখানে আপনি গতানুগতিক ব্রাউজারগুলো যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম বা সাফারির মাধ্যমে পৌঁছাতে পারবেন না। এমনকি ইয়াহু, বিং বা গুগলের মতো সাধারণ কোনো সার্চ ইঞ্জিন দিয়েও ডার্ক ওয়েবে প্রবেশ করা সম্ভব নয়, কারণ ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো এসব সাধারণ সার্চ ইঞ্জিনে নথিবদ্ধ থাকে না। এ পর্যায়ে এসে আপনার কাছে ডিপ ও ডার্ক ওয়েবের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাও লাগতে পারে, তবে পার্থক্য আছে। ডিপ ওয়েব ইন্টারনেট সমুদ্রের অগভীর থেকে সুগভীর অঞ্চল হলে ডার্ক ওয়েব ইন্টারনেট সমুদ্রের অন্ধকার তলদেশ। ডার্ক ওয়েবে কি আছে? ডার্ক ওয়েবের একটি বড় অংশ অপরাধমূলক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। ডার্ক ওয়েবে এমন কিছু কাজ হয় যেসব সার্ফেস ওয়েবে করা হয় না। সাধারণত অবৈধ কাজ করা, অবৈধ সেবা নেওয়া, নিষিদ্ধ মাদকের কারবারি, অবৈধ পণ্য, অস্ত্র বিক্রি, কম্পিউটার হ্যাকার, জঙ্গিবাদের কার্যক্রম, মুদ্রা আদান প্রদান, ক্লোনিং, স্ক্যামিং, অবৈধ পর্নোগ্রাফি, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বেচা কেনার জায়গা এটা। কারণ ডার্ক ওয়েবে আপনার পরিচয় গোপন থাকছে, আর ক্রিপ্টোকারেন্সি খরচ করার সবচেয়ে ভালো জায়গা এই ডার্ক ওয়েব। এমনকি ভাড়াটে গুন্ডারাও সেখানে তাদের কাজের বিজ্ঞাপন দেন, আইনের আড়ালে থাকে। কিছু গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে জানা যায় ডার্ক ওয়েবে একজন মানুষের চামড়া দিয়ে তৈরি ব্যাগ মাত্র 7 থেকে 8 লাখ টাকায় বেচা কেনা হয়। এছাড়াও মানুষের কিডনি, হার্ট ও চোখ সবকিছুই ডার্ক ওয়েবে খুব সহজে আপনি কেনাবেচা করতে পারবেন। ইন্টারপোলের একটি রিপোর্ট থেকে জানা যায় ডার্ক ওয়েব শুধু অস্ত্র, মাদকদ্রব্য ও অঙ্গ প্রত্যঙ্গই বিক্রি করে না। এখান থেকে যে কোনো পশুর চামড়া ও মাংস কেনা সম্ভব। আপনি বাঘের চামড়া ও চোখ, হরিণের মাংস কিনতে পারবেন। এই অপরাধ প্রবণতার কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য পশু ও পাখি। তবে ডার্ক ওয়েব কেবল অপরাধীদের আখড়া নয়, এর পজিটিভ দিকও রয়েছে। এমন অনেকে আছে যারা তাদের মত প্রকাশের জন্য সাধারণ ইন্টারনেট ব্যবহার করতে পারে না, যেমন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা নিরাপদে যোগাযোগ করতে ডার্ক ওয়েব ব্যবহার করেন। যেসব দেশে ইন্টারনেট সেন্সরশিপ কঠোর, সেখানে ডার্ক ওয়েব একটি মুক্ত মাধ্যম। এছাড়াও এটি অনেকের কাছে নিরাপদ ডাটা শেয়ার করার একটি ভালো মাধ্যম। আসলে ডার্ক ওয়েবের ব্যবহার ভালো ক্ষেত্রে হবে নাকি খারাপ ক্ষেত্রে হবে তা পুরোপুরি এর ব্যবহারকারীর উপর নির্ভর করে।
তবে একথা অস্বীকার করার উপায় নেই, ডার্ক ওয়েব ইতিবাচক দিকের থেকে নেতিবাচক দিকগুলোই বেশি আলোচিত। ডার্ক ওয়েব এক রহস্যময় জগৎ। এটি আমাদের দেখায় প্রযুক্তির ক্ষমতা এবং তার বিপদ। আমাদের উচিত এই বিষয়গুলো সম্পর্কে জানা, সচেতন থাকা এবং প্রযুক্তি ব্যবহার করার সময় সতর্ক থাকা। ডার্ক ওয়েবে প্রবেশ সম্পূর্ণ বেআইনি। আবার আপনি যদি নেহাত কৌতূহলবশত এতে প্রবেশ করেন, তাহলে আপনার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হতে পারে। ডার্ক ওয়েবে আপনাকে ব্রাউজ করতে হবে সম্পূর্ণ নিজ দায়িত্বে। অনেক ক্ষেত্রে অচেনা ব্যবহারকারী ও হ্যাকাররা উৎপেতে থাকে, তাই কৌতূহল থেকে ডার্ক ওয়েবে প্রবেশ না করাই ভালো। ভুলভাবে ঢুকলে আপনি হতে পারেন হ্যাকিং এর শিকার। ডার্ক ওয়েবের ভবিষ্যৎ কি? এর ব্যবহার কি বন্ধ করা সম্ভব? প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই এই জগৎ আরো শক্তিশালী হচ্ছে। বেশ কিছু দেশের সরকার ইতিমধ্যে ডার্ক ওয়েবের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করার জন্য কাজ করছে, তবে পুরোপুরি এটি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এই গোপন জগতে এখন অনেক রহস্য লুকিয়ে আছে, যা আমরা জানি না। আপনি ডার্ক ওয়েব সম্পর্কে কি মনে করেন? এটি কি শুধু বিপদের জায়গা, নাকি এর ইতিবাচক দিকও রয়েছে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।